রঘুনাথগঞ্জে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিক গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জয়রামপুর বাঁধের ধার এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। ধৃতদের নাম বাবু শেখ এবং সুমন শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় জয়রামপুর বাঁধের কাছে দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু প্রাথমিক জেরায় তারা কোনো সন্তোষজনক পরিচয়পত্র বা বৈধ নথি দেখাতে ব্যর্থ হয়। এরপরই পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। কি বলছেন ওই ধৃত বাংলাদেশি, শুনবো। কেন এসেছিলেন? কাজের জন্য। কি কাজে এসেছিলেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির? তো কি করে এসেছিলেন? নদী পার হয়ে। নদী পার হয়ে? এর আগে এসেছিলেন? না, এর আগে প্রথম এখানে আছেন? এই কেবল পরশুদিন সন্ধ্যার সময় এসেছিলাম। এসে রাত ৯টা দিকে আমাদেরকে গাড়িতে করে নিয়ে আসছিলো। তো জঙ্গিপুর ব্রিজ পাড়ে আমাকে ধরছে। কার বাড়িতে এসেছিলেন? আমার নাম জানি না, যে লোক নিয়ে এসেছিল ওই লোকের নাম জানি না। কোথায় বাড়ি আপনি আপনাদের? রাজমিস্ত্রির কাজে এসেছিলেন? জি, রাজমিস্ত্রি। তো পুলিশ তো অন্য বলছে। না, আমরা রাজমিস্ত্রির কাজ বলে দিচ্ছি। বাংলাদেশে রাজমিস্ত্রির কাজ হয় না? আমাদের কাছে তেমন কিছু পাইনি। আমরা ওই রাস্তাতে টোটোতে চড়ে যাচ্ছিলাম, ওই অবস্থায় আমাদের কোন ঘাট দিয়ে এসেছেন? বাড়ি কোথায়? বাড়ি কিভাবে এলেন বাংলাদেশ? বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনাদের? বাড়ি কোথায়? থানায় জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা স্বীকার করেন যে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। কী উদ্দেশ্যে তারা ওই এলাকায় এসেছিল, কারা তাদের সহায়তা করেছে এবং কতদিন ধরে তারা ভারতে অবস্থান করছে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে ধৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার বাবু শেখ এবং সুমন শেখকে বিশেষ আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জ এবং আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। আবারও দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার হলো জঙ্গিপুর ফাঁড়ির পুলিশের হাতেই। পুলিশ সূত্রে জানা যাচ্ছে দুই বাংলাদেশি যুবক বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকারই বাসিন্দা। তারা এই এলাকাতে পাচারের উদ্দেশ্যেই এসেছিল এমনটাই জানা যাচ্ছে। এই শীতের সময় ঘন কুয়াশাকে আড়াল করেই কিন্তু বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে দেয় এই বাংলাদেশি পাচারকারী যুবকরা। এবং এর আগেও বিগত দিনে আমরা দেখেছি যে দুজন বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনা। আবারও বাংলাদেশি যুবককেই গ্রেপ্তার করলো জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। ঘটনাটি ঘটেছে একদম সীমান্তবর্তী এলাকা জয়রামপুর বাঁধ, সেই এলাকাতেই থেকেই এই দুই যুবককেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশ যেটা জানাচ্ছে যে পুলিশ প্রত্যেক দিনের মতো রাত্রেবেলায় টহলদারি চালাচ্ছিল সেই এলাকায়, যে একদম সীমান্তবর্তী যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলিতেই টহলদারি চালাচ্ছিল। এবং টহলদারি চালানোর সময়ই পুলিশের কাছে একটি খবর আসে যে অজ্ঞাত পরিচয় দুই যুবক গ্রামের মধ্যে ঘোরাঘুরি করছে। আর সেই সময়ই পুলিশ জয়রামপুর বাঁধের ওপরেই পুলিশের একটি বিশেষ টিম গিয়ে উপস্থিত হয় এবং দুই যুবককে দেখতে পেলে তাদেরকে প্রথমে জিজ্ঞাসাবাদ করলে সেই দুই যুবকই তারা ভারতীয় এমনটাই জানায়, কারণ তারাও বাংলা ভাষাতেই কথা বলছিল। তারা প্রথমে ভারতীয় পরিচয় দেয়, কিন্তু যখন পুলিশের জেরায় মুখে আরো জেরবার হয়ে পড়ে তখন তারা স্বীকার করতে বাধ্য হয় যে তারা পদ্মা সাঁতরে পার হয়ে এসেছে। বাংলাদেশ থেকে চাপাই নবাবগঞ্জ জেলা থেকে তারা পদ্মা সাঁতরে পার হয়ে এই সীমান্তবর্তী যে এলাকা সেই এলাকাতেই কিন্তু উপস্থিত হয়েছিল। এবং উপস্থিত হয়ে কি কারণে উপস্থিত হয়েছে সেই বিষয়ে কিন্তু তারা বিস্তারিত জানাতে চায়নি পুলিশের কাছে। তবে পুলিশের জেরার মুখে তারা স্বীকার করেছে তাদের দুজনের নাম, একজনের নাম হচ্ছে বাবু শেখ এবং অপরজনের নাম সুমন শেখ। দুজনেই চাপাই নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। তারা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গরু পাচারের উদ্দেশ্যে এই দুই যুবক এসেছিল। এই প্রচন্ড ঠান্ডাতেও কিন্তু তারা পদ্মা নদী সাঁতরেই রাতের অন্ধকারেই চর এলাকা পার করে তারা চলে আসে একদম ভারত ভূখণ্ডে। বিএসএফ এর চোখ কিন্তু তারা এড়িয়ে যায় যে কোনো প্রকারে তারা কিন্তু বিএসএফ এর চোখ এড়িয়ে গেলেও পুলিশের চোখ এড়াতে পারেনি। এবং পুলিশের চোখ এড়াতে না পারার জন্য কিন্তু পুলিশের জালে দুজনই ধরা পড়েছে, দুজনকে নিয়ে আসা হয়েছে এবং
বিশেষ আদালতে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় এবং তোলা হলে 14 দিনের জেল হেফাজত মঞ্জুর করে জঙ্গিপুর মহকুমা আদালত। তবে পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে যে এর পেছনে কে বা কারা আছে, এই দুই যুবককে আশ্রয় কে দিয়েছিল, কে এদের নিয়ে আসার ব্যবস্থা করেছিল, এর যে চক্রটা সেই চক্রটার কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ। কারণ প্রতিনিয়তই আমরা এই সীমান্তবর্তী এলাকা, জঙ্গিপুর থানার যে সীমান্তবর্তী এলাকায়, সেখানে যেমন জঙ্গিপুর পুলিশের বিশেষ টহলদারি চোখে পড়ছে, নজরে পড়ছে, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু জঙ্গিপুর পুলিশের বিভিন্ন সীমান্তবর্তী থানাগুলিতে নজরদারি চালানো হচ্ছে। এই সীমান্ত এলাকায় বিএসএফ যেমন নজরদারি চালায়, তেমনি কিন্তু বিএসএফ এর পাশাপাশি রাজ্য পুলিশও একটা কড়া নজরদারি চালাচ্ছে, যাতে বাংলাদেশের যে অপ্রীতিকর ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে সেইটা যাতে কোনোভাবেই তার আঁচ এই সীমান্তবর্তী গ্রামগুলিতে না পড়ে। পাশাপাশি যে অনুপ্রবেশ বা পাচার, এই শীতের সময় ঘন কুয়াশাকে হাতিয়ার করে কিন্তু পাচার চক্র অ্যাক্টিভ হয়, আর সেই কারণে কিন্তু এই বিশেষ তৎপরতা পুলিশের লক্ষ্য করা যাচ্ছে জঙ্গিপুরের সীমান্তবর্তী এলাকাগুলিতে। এবং এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ্য যে আমরা কয়েকদিন আগেই দর্শকদের সামনে তুলে ধরেছিলাম যে একদম নো ম্যানস ল্যান্ড, যে জায়গাটাই এক প্রান্তে হচ্ছে বাংলাদেশের জমি, অপর প্রান্তে হচ্ছে ইন্ডিয়ার জমি, সেই যে জমি সেই জায়গাটাই কিন্তু রাজ্য পুলিশের আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা সেই এলাকাতেও গিয়েছিল। কারণ আমাদের এই এলাকায় বিস্তীর্ণ এলাকা হচ্ছে কাঁটাতার বিহীন, কাঁটাতার নেই, কোনো ফেন্সিং নেই, এবং ওপেন জলপথ যেমন ওপেন সেরকমও কিন্তু স্থলপথ ওপেন, আর সেই কারণের জন্যই অনুপ্রবেশের ঘটনা কিন্তু একাধিকবার সামনে এসেছে। তবে এরা বিএসএফ এর চোখ এড়িয়ে গেলেও কিন্তু রাজ্য পুলিশের চোখ এড়াতে পারেনি, আর সেই কারণেই দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এর আগেও আমরা বেশ কয়েকজন বাংলাদেশি যুবককে কিন্তু গ্রেপ্তার হতে দেখেছি এই সীমান্তবর্তী গ্রামগুলি থেকেই। তারা যদিও তাদের কি মোটিভ সেই বিষয়ে তদন্ত কিন্তু প্রত্যেকটা মুহূর্তই চলছে, তবে পুলিশের প্রাথমিক অনুমান যে এরা সাঁতারে খুব নিপুণ, আর সেই কারণেই তারা সাঁতরে পার হয়ে এপারে আসে, এপার থেকে কোনোভাবে গরু নিয়েই তারা আবারও ওপার বেরিয়ে যায় সাঁতরেই, এবং দুজোড়া গরু পার করতে পারলে তারা একটা মোটা টাকা আর্ন বা ইনকাম করতে পারে, আর সেই লোভেই তারা কিন্তু আসে। এবং পাশাপাশি এই যে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ, সুমন এবং বাবু শেখ, তাদেরকেও কিন্তু আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু একথা জানিয়েছেন যে তাদের বাংলাদেশে কর্মসংস্থান নাই। যদিও তারা মিথ্যা কথা বলছেন যে তারা মিস্ত্রির কাজে এসেছিলেন এখানে, কিন্তু বাংলাদেশে যে কর্মসংস্থান নেই, টাকার যে অভাব, যে দারিদ্রতায় ভুগছে, সেই কথা কিন্তু তারা স্বীকার করেছেন আমাদের ক্যামেরার সামনেই। রঘুনাথগঞ্জে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ, দুই বাংলাদেশি নাগরিক গ্রেফতার, এলাকায় বিশাল চাঞ্চল্য। শনিবার রাতে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জয়রামপুর বাঁধের ধার এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। ধৃতদের নাম বাবু শেখ, সুমন শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।